দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ এবং নিরাপদ আছো। সেই আশায় আমরা আজকে শুরু করছি আমাদের মডিফায়ারের উপরে দ্বিতীয় ক্লাস। এর আগে আমরা মডিফায়ারের উপর আরেকটি ক্লাস নিয়েছিলাম, যেখানে আমরা মডিফায়ার এবং প্রি মডিফায়ার নিয়ে আলোচনা করেছিলাম। আর আজকে আমরা আলোচনা করব মূলত পোস্ট মডিফায়ার। তো পোস্ট মডিফায়ার সম্পর্কে আলোচনা করার আগে আমি গত ক্লাসের বিষয়টি একটু রিভিশন করতে চাই, তোমাদেরকে মনে করিয়ে দিতে চাই, যাতে করে তোমরা আজকের পোস্ট মডিফায়ারটা সহজেই বুঝতে পারো। প্রথমেই বলে নেই মডিফায়ার কি। মডিফায়ার হচ্ছে একটা ওয়ার্ড অথবা একটা ফ্রেজ অথবা একটা ক্লজ যা অন্য কোনো ওয়ার্ডের পূর্বে বা পরে বসে ওই ওয়ার্ডকে মডিফাই করে, তাকেই মডিফায়ার বলে। আমি আরেকবার বলি, মডিফায়ার হচ্ছে একটা ফ্রেজ, একটা ওয়ার্ড, একটা ফ্রেজ অর একটা ক্লজ যা অন্য কোনো ওয়ার্ডের পূর্বে বা পরে বসে ওই ওয়ার্ডকে মডিফাই করে, তাকেই মডিফায়ার বলে। আচ্ছা, সংজ্ঞা দেখে আমরা বুঝতে পারছি যে মডিফায়ার দুই ধরনের, প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার। যদি পূর্বে বসে মডিফাই করে তাহলে প্রি মডিফায়ার, আর যদি পরে বসে মডিফাই করে তাহলে সেটি পোস্ট মডিফায়ার। ওকে, আচ্ছা, তাহলে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম মূলত। আচ্ছা, আরেকটা কথা বলে নেই, মডিফায়ার হিসেবে মডিফায়ার যে সমস্ত শব্দকে মডিফাই করতে পারে সেটাও আমরা গত ক্লাসে বলেছিলাম। আরেকবার বলি, যে সমস্ত শব্দ মডিফাইড হয়, মানে মডিফায়ার যে সমস্ত শব্দকে মডিফাই করে অথবা যে সমস্ত শব্দ মডিফাইড হয় সেগুলো হচ্ছে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব। তাহলে এই পাঁচটা পার্টস অফ স্পিচ মডিফাইড হয় মডিফায়ারের দ্বারা। ওকে, এখন আসলে মডিফায়ার হিসেবে অনেক কিছুই ব্যবহৃত হয়। প্রি মডিফায়ার হিসেবে কিছু জিনিস ব্যবহৃত হয় এবং পোস্ট মডিফায়ার হিসেবে কিছু জিনিস ব্যবহৃত হয়। তো প্রি মডিফায়ার হিসেবে কী ব্যবহৃত হয় গত ক্লাসে আমি বলেছিলাম, আরেকবার বলি। প্রি মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয় প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পজেসিভ, অ্যাডজেক্টিভ, আর্টিকেলস, ডেমনস্ট্রেটিভস, কোয়ান্টিফায়ার্স, ডিটারমিনার্স, ইন্টেন্সিফায়ার্স, অ্যাডভার্বস এবং কম্পাউন্ডস আরও আছে। তাহলে এইগুলোই হচ্ছে মূলত প্রি মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয়। আমরা এগুলো গত ক্লাসে প্রত্যেকটার একটা বা দুইটা করে এক্সাম্পল দিয়ে তোমাদেরকে আমরা বুঝিয়েছি আর আমার আগের ক্লাসে। তো আজকের ক্লাসে আমরা মূলত আলোচনা করব পোস্ট মডিফায়ার নিয়ে। তাহলে পোস্ট মডিফায়ার কি একটু খেয়াল করো। যে মডিফায়ার কোনো নাউন বা প্রোনাউনের পরে বসে উক্ত নাউন বা প্রোনাউনকে মডিফাই করে তাকে পোস্ট মডিফায়ার বলে। তাহলে পোস্ট মডিফায়ার হচ্ছে যে মডিফায়ার কোনো নাউন বা প্রোনাউনের পরে বসে ওই নাউন বা প্রোনাউনকে মডিফাই করে তাকেই বলে পোস্ট মডিফায়ার। এখন আসো, পোস্ট মডিফায়ার হিসেবে যে সমস্ত যা কিছু ব্যবহৃত হয়, যেমন কিছু জিনিস আছে প্রি মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয়, আবার পোস্ট মডিফায়ার দুইভাবেই ব্যবহৃত হয়, আবার কিছু আছে দুইভাবে ব্যবহৃত হয় না। এখন আসো আমরা একটু খেয়াল করি পোস্ট মডিফায়ার হিসেবে যেগুলো ব্যবহৃত হয়। পোস্ট মডিফায়ার হিসেবে ইউজ হয় প্রেজেন্ট পার্টিসিপল অথবা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, পাস্ট পার্টিসিপল অথবা পাস্ট পার্টিসিপল ফ্রেজ, এটাও পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয়। তারপরে ইনফিনিটিভ ফ্রেজ পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয়। প্রিপোজিশনাল অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এটাও পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয়। তারপর অ্যাডজেক্টিভ পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয়। এর আগে আমরা দেখেছি অ্যাডজেক্টিভ পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয়, প্রি মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয়, পোস্ট মডিফায়ার হিসেবেও ব্যবহৃত হয়। অ্যাডভার্ব দুই জায়গাতেই আছে, প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার দুইভাবে ব্যবহৃত হয়। রিলেটিভ ক্লজ এটি শুধুমাত্র পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয়। তারপর ইন্টেন্সিফায়ার আমরা প্রি মডিফায়ারের মধ্যে পড়েছি, এখন পোস্ট মডিফায়ারের মধ্যে এটা পড়ব। অ্যাপোজিটিভ প্রি মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয় না, অ্যাপোজিটিভ শুধু পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয়। তাহলে এগুলো হচ্ছে মোটামুটি পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয়। আমরা এখন প্রত্যেকটার একটা করে উদাহরণ দেবো বা দুইটা করে উদাহরণ দেবো, যাতে করে তোমাদের কাছে এই বিষয়টা ক্লিয়ার হয়। ওকে, আমরা প্রথমেই দেখব, আচ্ছা, নাম্বার 1 প্রেজেন্ট পার্টিসিপল অথবা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ অ্যাজ পোস্ট মডিফায়ার।
ওকে, তাহলে আমরা পোস্ট মডিফায়ার হিসেবে যখন প্রেজেন্ট পার্টিসিপল অথবা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ ইউজ করব। ওকে, আচ্ছা খেয়াল করো এখন, যেমন আমি যদি বলি আই ফাউন্ড হিম রিডিং, আমি তাকে পড়তে দেখলাম। ওকে, তাহলে খেয়াল করো, আমি তাকে পড়তে দেখলাম, তাহলে এখানে হিম এটা একটা প্রোনাউন, হিম একটি প্রোনাউন, আর রিডিং একটা প্রেজেন্ট পার্টিসিপল, রিডিং একটা প্রেজেন্ট পার্টিসিপল। এখন আসো, তাহলে রিডিং শব্দটা হিমকে মডিফাই করে, কে পড়তেছে? সে পড়তেছে, মানে হিম পড়তেছে। ওকে, তাহলে রিডিং একটা প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, তাহলে এখানে রিডিংটা হচ্ছে একটা পোস্ট মডিফায়ার। পোস্ট মডিফায়ার কেন? কারণ এটা প্রোনাউনের পরে বসছে, সুতরাং এটা পোস্ট মডিফায়ার। এখন শুধু রিডিং একটা প্রেজেন্ট পার্টিসিপল মাত্র, কিন্তু আমি রিডিংয়ের সাথে যদি আরেকটু যুক্ত করি, আই ফাউন্ড হিম রিডিং আ নোভেল, আমি তাকে একটি উপন্যাস পড়তে দেখলাম, তাহলে আমি যদি বলি রিডিং আ নোভেল, তাহলে এই পুরোটাই হচ্ছে একটা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। তাহলে রিডিং আ নোভেল, এই পুরো প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজটাই হচ্ছে একটা পোস্ট মডিফায়ার। শুধু রিডিং যদি বলি তাহলে এটাও পোস্ট মডিফায়ার, আবার রিডিং আ নোভেল এই প্রেজটা যদি বলি তাহলে এটাও পোস্ট মডিফায়ার। ওকে, আশা করি বুঝতে পারছো। আমরা এতক্ষণ পড়লাম প্রেজেন্ট পার্টিসিপল অথবা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ অ্যাজ পোস্ট মডিফায়ার। ওকে, এবার আমরা পড়ব নাম্বার 2, পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল অথবা past participle phrase as post modifier, past participle or past participle phrase as post modifier। তাহলে আমরা এখন দেখব কিভাবে past participle এবং past participle phrase post modifier হিসেবে ব্যবহৃত হয়। যেমন I found the door ব্রোকেন। আচ্ছা খেয়াল করো, আই ফাউন্ড দ্য ডোর ব্রোকেন, আমি দরজাটা ভাঙা পেলাম। তাহলে এই বাক্যে ব্রোকেন শব্দটা একটা পাস্ট পার্টিসিপল। ব্রোকেন শব্দটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল। আর এই ব্রোকেন শব্দটা নাউনের পরে বসে, ডোর হচ্ছে নাউন, তাহলে নাউনের পরে বসে এই ব্রোকেন শব্দটা ডোরকে মডিফাই করেছে। তাহলে যেহেতু নাউনের পরে বসছে সেহেতু এটা হচ্ছে একটা পোস্ট মডিফায়ার। তাহলে এখানে ব্রোকেন এই পাস্ট পার্টিসিপলটি মডিফাই করছে কাকে? ডোরকে। যেহেতু ডোরের পরে বসছে সেহেতু এটা পোস্ট মডিফায়ার। ওকে, এবার আমি আরেকটা উদাহরণ দিই। হি হ্যাজ বট আ নোভেল, সে একটা উপন্যাস কিনেছিল, রিটেন বাই হুমায়ুন আহমেদ। ওকে, তাহলে সে হুমায়ুন আহমেদের লেখা একটা উপন্যাস কিনেছিল। তাহলে এই বাক্যে খেয়াল করো, রিটেন এটা আরেকটা পাস্ট পার্টিসিপল। ওকে, তাহলে রিটেন, শুধু রিটেন এটা একটা পাস্ট পার্টিসিপল, আর রিটেন বাই হুমায়ুন আহমেদ এটা একটা পাস্ট পার্টিসিপল ফ্রেজ। তাহলে এই ফ্রেজটা কাকে মডিফাই করে? নভেলকে, মানে উপন্যাসটি কার লেখা? হুমায়ুন আহমেদের লেখা। তাহলে এই পাস্ট পার্টিসিপল ফ্রেজ, দ্যাট মিনস রিটেন বাই হুমায়ুন আহমেদ, এটি একটি পোস্ট মডিফায়ার, কারণ এটা একটা নাউনের পরে বসছে, আর এখানে সেই নাউনটি হচ্ছে নভেল। ওকে, তাহলে আমরা প্রথম বাক্যে দেখতে পাচ্ছি ব্রোকেন এটা একটা পাস্ট পার্টিসিপল যা পোস্ট মডিফায়ারের নিয়ে কাজ করেছে। দ্বিতীয় বাক্যে আমরা দেখতে পাচ্ছি রিটেন বাই হুমায়ুন আহমেদ, এটি একটি পাস্ট পার্টিসিপল ফ্রেজ, এটাও একটা পোস্ট মডিফায়ার। ওকে, আমরা এবার দুইটা শিখলাম, আমরা পরেরটাতে চলে যাই। পরেরটি হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। ইনফিনিটিভ ফ্রেজ অ্যাজ পোস্ট মডিফায়ার। ওকে, ইনফিনিটিভ ফ্রেজ অ্যাজ পোস্ট মডিফায়ার। আচ্ছা, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? ইনফিনিটিভ ফ্রেজ অ্যাজ পোস্ট মডিফায়ার। ওকে, তা আমরা উদাহরণ লিখি।
হি ফিক্সড আ গোল টু রিমুভ করাপশন। ওকে, তাহলে আগে ইনফিনিটিভ কি এটা একটু বুঝে নেই। টু এর পরে যখন ভার্বের বেস ফর্ম বসে তখন টু সহ উক্ত বেস ফর্মকে ইনফিনিটিভ বলে। টু এর পরে যখন ভার্বের বেস ফর্ম হয় তখন টু সহ উক্ত বেস ফর্মকে একসাথে ইনফিনিটিভ বলা হয়। ওকে, তাহলে এখানে খেয়াল করো টু রিমুভ এটা একটা ইনফিনিটিভ। ওকে, আর টু রিমুভ করাপশান পুরোটা হচ্ছে একটা ইনফিনিটিভ ফ্রেজ। টু রিমুভ করাপশান পুরোটা হচ্ছে একটা ইনফিনিটিভ ফ্রেজ। তাহলে এই ইনফিনিটিভ ফ্রেজটা কার পরে বসছে? গোলের পরে। গোলের পরে, গোলটা হচ্ছে একটা নাউন। তাহলে হি ফিক্সড আ গোল, সে একটা লক্ষ্য নির্ধারণ করলো। তার লক্ষ্যটি কী? সেটি হচ্ছে টু রিমুভ করাপশান, দুর্নীতি দূর করা। তাহলে টু রিমুভ করাপশান, এখানে শুধু টু রিমুভ একটা ইনফিনিটিভ, আর টু রিমুভ করাপশান একটা ইনফিনিটিভ ফ্রেজ। তাহলে এই ইনফিনিটিভ ফ্রেজটা মডিফাই করে কাকে? গোলকে। আর গোল হচ্ছে নাউন, যেহেতু নাউনের পরে বসছে সুতরাং আমরা টু রিমুভ করাপশানকে বলবো একটা ইনফিনিটিভ ফ্রেজ। ওকে, আমরা এরপরে চলে যাচ্ছি পরেরটায়। প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ। ওকে, প্রিপোজিশনাল ফ্রেজ অ্যাজ পোস্ট মডিফায়ার। হ্যাঁ, যেই ফ্রেজ প্রিপোজিশনাল ফ্রেজ হচ্ছে যে ফ্রেজে প্রিপোজিশন দিয়ে শুরু হয় মোটামুটি সেটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। এটা তোমরা সহজে চিনবা। আর প্রিপোজিশনাল ফ্রেজ অনেক সময় পোস্ট মডিফায়ার এনে কাজ করে। ওকে, যেমন আমি যদি বলি দ্য ম্যান অন দ্য চেয়ার ইজ আওয়ার চিফ গেস্ট। তাহলে আমি কি লিখলাম একটু খেয়াল করো। দ্য ম্যান অন দ্য চেয়ার ইজ আওয়ার চিফ গেস্ট। চেয়ারে থাকা লোকটি আমাদের প্রধান অতিথি। তাহলে এখানে খেয়াল করো, অন হচ্ছে একটা প্রিপোজিশন, আর অন দ্য চেয়ার এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ। আর এই অন দ্য চেয়ার এই প্রিপোজিশনাল ফ্রেজটা মডিফাই করে ম্যানকে। ম্যান হচ্ছে নাউন। ওকে, তাহলে অন দ্য চেয়ার এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ। আমরা এখানে প্রিপোজিশনাল ফ্রেজটা যদি বাদও দিয়ে দিই তাহলেও কিন্তু বাক্য হবে। আমি যদি বলি দ্য ম্যান ইজ আওয়ার চিফ গেস্ট, লোকটি আমাদের প্রধান অতিথি, এটিও একটা বাক্য হয়। কিন্তু অন দ্য চেয়ার যোগ করলে কোন লোকটি? লোকটি একদম স্পেসিফিক হয়ে গেল, নির্দিষ্ট হয়ে গেল যে চেয়ারে বসা লোকটি আমাদের প্রধান অতিথি। তাহলে অন দ্য চেয়ার এই প্রিপোজিশনাল ফ্রেজটি মডিফাই করে কাকে? নাউনকে। তাহলে এটা প্রিপোজিশনাল ফ্রেজ, অ্যাট দ্য সেম টাইম এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজও, কারণ চেয়ারের মধ্যে এটা একটা স্থান বুঝেছে। অ্যাডভার্ব হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস এটা। ওকে, আমরা যদি আরেকটা উদাহরণ লিখি, দ্য বয় ইন রেড শার্ট ইজ মাই কাজিন। ওকে, তাহলে লাল জামা পরিহিত ছেলেটি আমার চাচাতো ভাই। এখানে খেয়াল করো, ইন একটা প্রিপোজিশন আর ইন রেড শার্ট একটা প্রিপোজিশনাল ফ্রেজ। এটা একই সঙ্গে অ্যাডভার্বিয়াল ফ্রেজও বটে। ওকে ওকে, তাহলে ইন রেড শার্ট এটা মূলত প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে আমি যদি এই প্রিপোজিশনাল ফ্রেজটাকে এই বাক্য থেকে সরিয়েও ফেলি, দ্য বয় ইন রেড শার্ট, সরি শার্ট শব্দটা রিপিট হয়ে গেছে। দ্য বয় ইন রেড শার্ট ইজ মাই কাজিন। তাহলে লাল জামা পরিহিত ছেলেটি আমার চাচাতো ভাই। তাহলে এখানে খেয়াল করো, এখানে ইন রেড শার্ট এই প্রিপোজিশনাল ফ্রেজটি মডিফাই করে বয়কে। বয় হচ্ছে নাউন। তাহলে এই প্রিপোজিশনাল ফ্রেজটা যেহেতু বয়ের পরে বসছে তাহলে এটা পোস্ট মডিফায়ার। এখানে ইন রেড শার্ট এই প্রিপোজিশনাল ফ্রেজটা একটা পোস্ট মডিফায়ার, কারণ এটা একটা নাউনের পরে বসছে। ওকে, আমরা এবার চলে যাচ্ছি পরেরটাতে। পরেরটি হচ্ছে অ্যাডজেক্টিভ অ্যাজ পোস্ট মডিফায়ার। 5 নাম্বার, অ্যাডজেক্টিভ অ্যাজ পোস্ট মডিফায়ার। ওকে,
আমরা জানি অ্যাডজেক্টিভ সাধারণত কোনো নাউনের পূর্বে বসে ওই নাউনকে মডিফাই করে, হ্যাঁ, কিন্তু কখনো কখনো অ্যাডজেক্টিভ নাউনের বা প্রোনাউনের পরেও বসতে পারে। ওকে, যদি নাউনের আগে বসে তাহলে আমরা বলবো প্রি মডিফায়ার, আর যদি নাউন বা প্রোনাউনের পরে বসে তাহলে আমরা সেই অ্যাডজেক্টিভকে বলবো পোস্ট মডিফায়ার। তার মানে অ্যাডজেক্টিভ দুইভাবেই বসতে পারে, প্রি মডিফায়ার হিসেবে বসতে পারে, পোস্ট মডিফায়ার হিসেবে বসতে পারে। হ্যাঁ, আমরা যদি বলি উই ফাউন্ড হার মাদার সিক। ওকে, আমরা তার মাকে অসুস্থ অবস্থায় পেলাম, ঠিক আছে। তাহলে এখানে সিক এই শব্দটা একটা অ্যাডজেক্টিভ, আর এখানে মাদার এই শব্দটা একটা নাউন। তাহলে এই সিক কাকে মডিফাই করে? মাদারকে। মাদার হচ্ছে নাউন, তার মানে এইটা যেহেতু নাউনের পরে বসছে তাহলে এটা পোস্ট মডিফায়ার, তাহলে অ্যাডজেক্টিভ অ্যাজ পোস্ট মডিফায়ার, অ্যাডজেক্টিভ অ্যাজ পোস্ট মডিফায়ার। আমরা ইচ্ছা করলে এই অ্যাডজেক্টিভটাকে আগে উই ফাউন্ড হার সিক মাদার, আমরা তার অসুস্থ মাকে পেলাম, তাহলে সেক্ষেত্রে সিকটা হয়ে যেত প্রি মডিফায়ার। এখন এই বাক্যের সিকটা হচ্ছে পোস্ট মডিফায়ার যেহেতু নাউনের পরে বসছে। আমরা আরেকটা উদাহরণ দেখতে পারি, যেমন উই মেড হার নার্ভাস, আমরা তাকে নার্ভাস করে ফেললাম। তাহলে একটু খেয়াল করো, এখানে নার্ভাস শব্দটা একটা অ্যাডজেক্টিভ, কার পরে বসছে? একটা প্রোনাউনের পরে বসছে। তাহলে পোস্ট মডিফায়ার নাউন বা প্রোনাউনের পরে বসে, পোস্ট মডিফায়ার নাউনের পরে বসতে পারে, প্রোনাউনের পরে বসতে পারে। তাহলে উই মেড হার নার্ভাস, আমরা তাকে নার্ভাস করলাম। তাহলে এখন আমরা নিজেরা তো নার্ভাস নই, নার্ভাস শব্দটা মূলত মডিফাই করে কাকে? হারকে। এখানে হার নার্ভাস, সুতরাং এটা যেহেতু প্রোনাউনের পরে বসছে সেহেতু এটা পোস্ট মডিফায়ার। ওকে, আমরা এবার চলে যাচ্ছি পরেরটায়, অ্যাডভার্ব অ্যাজ পোস্ট মডিফায়ার। অ্যাডভার্ব অ্যাজ পোস্ট মডিফায়ার, তাহলে অ্যাডভার্ব পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করে, অ্যাডভার্ব কিন্তু প্রি মডিফায়ার হিসেবে কাজ করে। আমরা এর আগের ক্লাসে দেখিয়েছি অ্যাডভার্ব প্রি মডিফায়ার হিসেবে কাজ করে, আর আজকে আমরা দেখব অ্যাডভার্ব কীভাবে পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করে। যেমন আমি যদি বলি দ্য স্টুডেন্টস হিয়ার আর ভেরি ব্রিলিয়েন্ট। ওকে, খেয়াল করো, দ্য স্টুডেন্টস হিয়ার আর ভেরি ব্রিলিয়েন্ট, এখানকার ছাত্রছাত্রীরা খুবই মেধাবী। তাহলে এখানে খেয়াল করো, হিয়ার মানে কোন জায়গার? এখানকার, তার মানে এটা অ্যাডভার্ব অফ প্লেস, এটা একটা অ্যাডভার্ব। তাহলে এখন হিয়ার এই শব্দটা স্টুডেন্টসকে মডিফাই করে, স্টুডেন্টস হচ্ছে নাউন। ওকে, তাহলে এই অ্যাডভার্বটা নাউনের পরে বসে নাউনকে মডিফাই করছে, সুতরাং এটা হচ্ছে একটা পোস্ট মডিফায়ার। এখানে হিয়ার একটা পোস্ট মডিফায়ার, কারণ এটা নাউনের পরে বসছে। ওকে, তারপরে আমরা আরেকটা উদাহরণ দিতে পারি, দ্য হাউস বিহাইন্ড ইজ আওয়ার্স। আচ্ছা, এখানে বিহাইন্ড একটা অ্যাডভার্ব, বিহাইন্ড প্রিপোজিশনও, বাট এই বাক্যের জন্য বিহাইন্ড একটা অ্যাডভার্ব। তাহলে এখানে এই বিহাইন্ড শব্দটা হাউসকে মডিফাই করে, হাউস নাউন, যেহেতু নাউনের পরে বসছে এই অ্যাডভার্বটা, সুতরাং এটা হচ্ছে একটা পোস্ট মডিফায়ার। এ বাক্যের বিহাইন্ড অ্যাডভার্ব অ্যাজ পোস্ট মডিফায়ার ইউজেস। ওকে, এবার আসো আমাদের 7 নাম্বার হচ্ছে রিলেটিভ ক্লজ। ওকে, রিলেটিভ ক্লজ অ্যাজ পোস্ট মডিফায়ার। তোমরা রিলেটিভ ক্লজ নিশ্চয়ই চিনো। রিলেটিভ ক্লজের সাথে রিলেটিভ প্রোনাউনের একটা সম্পর্ক আছে। রিলেটিভ প্রোনাউনগুলো আগে চিনো। রিলেটিভ প্রোনাউনগুলো হচ্ছে হু, হুইচ, হোয়াট, হোম, হুজ, দ্যাট ইত্যাদি। তা এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তাহলে যে ক্লজের শুরুতে রিলেটিভ প্রোনাউন থাকে সেটাই হচ্ছে মূলত রিলেটিভ প্রোনাউন। আমি আরেকটু বিস্তারিতভাবে বোঝার জন্য তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে বুঝাই। যেমন যদি বলি দ্য বয় হু কেইম
হিয়ার ইজ জেরি। ওকে, দ্য বয় হু কেম হিয়ার ইজ জেরি। যে ছেলেটা এখানে এসেছিল সে হচ্ছে জেরি। এখানে খেয়াল করো, হু হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন। হু, হুইচ, হোয়াট, হোম, হুজ, দ্যাট এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এখন আসো, রিলেটিভ প্রোনাউনের পূর্বে একটা অ্যান্টিসিডেন্ট থাকে। যেমন এখানে বয়, এটা একটা নাউন বা এটা একটা অ্যান্টিসিডেন্ট। তাহলে এই হুয়ের সাথে বয়ের একটা রিলেশন আছে, সেজন্য আমরা হুটাকে কী বলবো? রিলেটিভ প্রোনাউন। আর রিলেটিভ প্রোনাউন যুক্ত যে ক্লজটি, যেমন হু কেম হিয়ার, এখানে যে হু কেম হিয়ার এই ক্লজটাই হচ্ছে মূলত রিলেটিভ ক্লজ। তাহলে শুধু হু হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন, আর হু কেম হিয়ার পুরোটা হচ্ছে একটা রিলেটিভ ক্লজ। আর এই রিলেটিভ ক্লজটা, পুরো রিলেটিভ ক্লজটা মডিফাই করে কাকে? বয়কে। আমরা যদি রিলেটিভ ক্লজটাকে বাক্য থেকে উঠিয়ে দিই তাহলে এটি বাক্য হবে। যেমন আমি যদি বলি দ্য বয় ইজ জেরি, ছেলেটি হচ্ছে জেরি, এটা একটা বাক্য হয়। কিন্তু কোন ছেলেটি জেরি? যে এখানে এসেছে, হু কেম হিয়ার। তার মানে মডিফায়ার কোনো নাউন বা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে। হ্যাঁ, মডিফায়ার না থাকলেও সমস্যা নাই, মডিফায়ার থাকলে কোনো নাউন বা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য পাওয়া যায়। তাহলে এখানে হু কেম হিয়ার এটা একটা রিলেটিভ ক্লজ, যা এখানে পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয়েছে। ওকে, আমরা আরেকটা উদাহরণ দিতে পারি। দ্য লেডি গেস্ট হোম দ্য রাইটার entertained was voracious. ওকে, আমি আবার পড়ে দিচ্ছি বাক্যটা, খেয়াল করো। দ্য লেডি গেস্ট হোম দ্য রাইটার এন্টারটেইনড ওয়াজ ভোরাসিয়াস। লেখক যে ভদ্রমহিলাকে আপ্যায়ন করিয়েছিলেন তিনি ছিলেন একজন পেটুক মহিলা। তাহলে এই বাক্যের হোম, হোম হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন। আর হোম শব্দটা, আচ্ছা হোমের পরে আসো, হোম দ্য রাইটার এন্টারটেইনড, হোম দ্য রাইটার এন্টারটেইনড এই পুরোটা হচ্ছে রিলেটিভ ক্লজ। তাহলে শুধু হোম কি? একটা রিলেটিভ প্রোনাউন। আর হোম দ্য রাইটার এন্টারটেইনড এই পুরোটা হচ্ছে রিলেটিভ ক্লজ। তাহলে আমরা যদি এই রিলেটিভ ক্লজটাকে বাক্য থেকে তুলে দিই তাহলেও কিন্তু বাক্য হবে। যেমন আমি যদি বলি দ্য লেডি গেস্ট ওয়াজ ভোরাসিয়াস, লেডি গেস্ট ছিল একজন পেটুক মহিলা, ভোরাসিয়াস মানে পেটুক, তাহলে এটা বাক্য হয়। কিন্তু কোন মহিলা, কোন লেডি গেস্ট? যে লেডি গেস্টকে লেখক আপ্যায়ন করিয়েছিল। তাহলে খেয়াল করো, রিলেটিভ ক্লজ যদি কোনো বাক্যে নাও থাকে তাহলেও সেটি বাক্য হয়। তবে রিলেটিভ ক্লজ থাকলে কোনো একটা নাউন বা প্রোনাউন সম্পর্কে আমরা অতিরিক্ত তথ্য পাই। ঠিক আছে, মডিফায়ার হচ্ছে সেটাই যেটা কোনো নাউন বা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে। তাহলে এই রিলেটিভ ক্লজটি হোম দ্য রাইটার এন্টারটেইনড, এই রিলেটিভ ক্লজটি মডিফাই করে কাকে? লেডি গেস্টকে, বা শুধু গেস্টও বলতে পারি। গেস্ট হচ্ছে নাউন আর পুরো দ্য লেডি গেস্ট হচ্ছে নাউন ফ্রেজ। ওকে, আশা করি আমরা বুঝতে পারছি রিলেটিভ ক্লজ। এবার আসো আমরা পড়ব ইন্টেন্সিফায়ার। 8 নম্বর, ইন্টেন্সিফায়ার। ইন্টেন্সিফায়ার অ্যাজ পোস্ট মডিফায়ার। আমরা এর আগের ক্লাসে দেখিয়েছি ইন্টেন্সিফায়ার কিন্তু প্রি মডিফায়ার হিসেবে কাজ করে, আর আজকে আমরা দেখব ইন্টেন্সিফায়ার অ্যাজ পোস্ট মডিফায়ার। ইন্টেন্সিফায়ার তোমরা জানো যে শব্দ দ্বারা, ইন্টেন্স আগে বুঝো, ইন্টেন্স শব্দের অর্থ কি? তীব্র, প্রচণ্ড। তাহলে ইন্টেন্স থেকে ইন্টেন্সিফায়ার, যে শব্দ দ্বারা কোনো জিনিসের তীব্রতা, প্রচণ্ডতা বোঝায়, সেগুলি হচ্ছে ইন্টেন্সিফায়ার। আর সবচেয়ে বহুল ব্যবহৃত একটা ইন্টেন্সিফায়ার হচ্ছে কি? ভেরি। ভেরি হচ্ছে একটি সবচেয়ে বহুল ব্যবহৃত ইন্টেন্সিফায়ার। ওকে, তো আমরা এখন দেখব ইন্টেন্সিফায়ারের উদাহরণ। যেমন আমি যদি বলি the man was old enough to move. ওকে, আচ্ছা খেয়াল করো, দ্য ম্যান ওয়াজ ওল্ড এনাফ টু মুভ। লোকটা এত বৃদ্ধ ছিল যে সে মুভ করতে পারে না, মানে লোকটা মুভ করার মতো শক্তি তার নাই, সে এত বৃদ্ধ যে সে মুভ করতে পারে না। যদি এখানে নট নাই, কিন্তু মূলত এই বাক্যটা নেগেটিভ অর্থে ব্যবহৃত হয়, দ্য ম্যান ওয়াজ ওল্ড এনাফ টু মুভ। তাহলে এখানে এনাফ এই শব্দটা হচ্ছে একটা ইন্টেন্সিফায়ার। লোকটা কতটুকু বৃদ্ধ? অনেক বৃদ্ধ।
তার মানে লোকটার এত বেশি বৃদ্ধ, তার মানে এখানে তীব্রতা বোঝানো হয়েছে। ইন্টেন্সিফায়ার, এটা এনাফ একটা ইন্টেন্সিফায়ার। এখন আসো এই এনাফ শব্দটা মডিফাই করে কাকে? ওল্ডকে। হ্যাঁ, দ্য ম্যান ওয়াজ ওল্ড এনাফ টু মুভ। তাহলে এখানে এনাফ যেহেতু অ্যাডজেক্টিভের পরে বসছে, তার মানে এইটা হচ্ছে একটা পোস্ট মডিফায়ার। এখানে এনাফ একটি পোস্ট মডিফায়ার। ওকে, আচ্ছা, আমরা ইচ্ছে করলে এনাফ ছাড়াও যেমন ভেরিও ইউজ করতে পারি। এখান থেকে যদি আমরা এনাফটা উঠাই দিয়া এখানে যদি ভেরি ইউজ করি, ধরো দ্য ম্যান ওয়াজ ভেরি ওল্ড, হ্যাঁ, টু মুভ, খুবই বৃদ্ধ যে সে মুভ করতে পারে না। যদি আগে বসাই তাহলে এটা হয়ে যাবে প্রি মডিফায়ার। হ্যাঁ, ভেরিটা যদি ওল্ডের আগে বসে তাহলে এটা হবে প্রি মডিফায়ার। ওকে, আমরা আরেকটা উদাহরণ দেখতে পারি, এটা একটা উদাহরণ। আরেকটা উদাহরণ দিতে পারি, হি ওয়াজ পানিশড extremely, he was punished extremely for his misbehavior. ওকে, তাকে তার দুর্ব্যবহারের জন্য প্রচণ্ডভাবে শাস্তি দেওয়া হলো। তাহলে এই বাক্যে খেয়াল করো, এক্সট্রিমলি এটা একটা ইন্টেন্সিফায়ার। তাহলে এখানে এক্সট্রিমলি একটা ইন্টেন্সিফায়ার। আচ্ছা, তাহলে এক্সট্রিমলি শব্দটা মডিফাই করে কাকে? পানিশডকে। তাকে শাস্তি দেওয়া হলো, শাস্তির তীব্রতা বোঝানো হয়েছে, কম না বেশি, তারপরে মাত্রাতিরিক্ত, তাকে অনেক শাস্তি দেওয়া হলো। হি ওয়াজ পানিশড এক্সট্রিমলি, তাহলে এক্সট্রিমলি একটা ইন্টেন্সিফায়ার যা মডিফাই করে পানিশড এই পাস্ট পার্টিসিপলটাকে। ওকে, আবার আমরা একটা কাজ করতে পারি, এখানে এক্সট্রিমলি হচ্ছে কি ইন্টেন্সিফায়ার অ্যাজ পোস্ট মডিফায়ার। আমরা ইচ্ছা করলে এই এক্সট্রিমলিটাকে আগেও নিয়ে আসতে পারি। যেমন আমি যদি বলি হি ওয়াজ এক্সট্রিমলি পানিশড, এখান থেকে বাদ যাবে, তাহলে হি ওয়াজ এক্সট্রিমলি পানিশড ফর হিজ মিসবিহেভিয়ার, সেক্ষেত্রে এক্সট্রিমলি এটা হয়ে যাবে প্রি মডিফায়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইন্টেন্সিফায়ার প্রি মডিফায়ার হিসেবে ইউজ হয়, পোস্ট মডিফায়ার হিসেবে ইউজ হয়। ওকে, আমাদের এবার আসো সর্বশেষ আমরা যেটি পড়ব সেটি হচ্ছে অ্যাপোজিটিভ। 9 নম্বর, অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ অ্যাজ পোস্ট মডিফায়ার। এখন খেয়াল করো অ্যাপোজিটিভ কাকে বলে। অ্যাপোজিটিভ হচ্ছে যখন একটি নাউন এবং একটি নাউন ফ্রেজ পাশাপাশি বসে, নাউন ফ্রেজ যখন নাউনটিকে মডিফাই করে তখন ওই নাউন ফ্রেজটিকে বলা হয় অ্যাপোজিটিভ বা অ্যাপোজিশন বা কেইসিন অ্যাপোজিশনও বলা হয়। তাহলে অ্যাপোজিশন শব্দের অর্থ হচ্ছে পাশাপাশি অবস্থান, নট অপোজিশন। অপোজিশন অর্থ হচ্ছে বিরোধী, আর অ্যাপোজিশন অর্থ হচ্ছে কি পাশাপাশি অবস্থান। তার মানে যখন একটি নাউন এবং নাউন ফ্রেজ পাশাপাশি বসে, নাউন ফ্রেজ যখন নাউনটিকে মডিফাই করে তখন ওই নাউন ফ্রেজটিকে বলা হয় অ্যাপোজিটিভ অথবা কেইসিন অ্যাপোজিশন। ওকে, তাহলে অ্যাপোজিটিভ মূলত পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করে। যেমন আমরা যদি একটা উদাহরণ দিই, মিস্টার আলম professor of English is a learned man. আচ্ছা, এই বাক্যটা খেয়াল করো, মিস্টার আলম সাহেব প্রফেসর অফ ইংলিশ ইজ এ লার্নেড ম্যান। হ্যাঁ, তিনি একজন বিদ্বান ব্যক্তি। তাহলে এই বাক্যে খেয়াল করো, মিস্টার আলম এটা একটা নাউন। ওকে, আর প্রফেসর অফ ইংলিশ এটা একটা নাউন ফ্রেজ। ওকে, তাহলে শুধু মিস্টার আলম কি একটা নাউন, আর প্রফেসর অফ ইংলিশ কি নাউন ফ্রেজ। তাহলে নাউন এবং নাউন ফ্রেজ পাশাপাশি বসে নাউন ফ্রেজ যখন নাউনকে মডিফাই করে তখন উক্ত নাউন ফ্রেজটিকে বলা হয় অ্যাপোজিটিভ অথবা কেইসিন অ্যাপোজিশন। ওকে, তাহলে অ্যাপোজিশনের আগে এবং পরে কমা বসে। তার মানে প্রফেসর অফ ইংলিশ এর আগেও কমা পরেও কমা। ঠিক আছে, যাই হোক, তাহলে এখানে শুধু মিস্টার আলম হচ্ছে নাউন আর প্রফেসর অফ ইংলিশ হচ্ছে নাউন ফ্রেজ। তাহলে এখানে নাউন ফ্রেজটি হচ্ছে অ্যাপোজিটিভ। ওকে, এখন আসো অ্যাপোজিটিভ যদি ওর বাক্যের শেষে বসে তাহলে আবার কমা বসবে না, তো শুরুতে বসলে কমা বসতে পারে। ওকে, যেমন আমরা যদি দেখি উই লাভ বাংলাদেশ, উই লাভ বাংলাদেশ, আমরা বাংলাদেশকে ভালোবাসি। এখন যোগ করলাম ইটস ন্যাচারাল বিউটি।
ওকে, আমরা বাংলাদেশকে ভালোবাসি, এর প্রাকৃতিক সৌন্দর্যটা মূলত আমরা ভালোবাসি। তাহলে একটু খেয়াল করো, এখানে বাংলাদেশ শব্দটা হচ্ছে একটা নাউন, আর ইটস ন্যাচারাল বিউটি এটা হচ্ছে নাউন ফ্রেজ। ওকে, তাহলে নাউন এবং নাউন ফ্রেজ পাশাপাশি বসে নাউন ফ্রেজটা নাউনটিকে মডিফাই করেছে, সুতরাং এই নাউন ফ্রেজটা হচ্ছে অ্যাপোজিটিভ এবং এটা পোস্ট মডিফায়ার, কারণ এটা নাউনের পরে বসছে। হ্যাঁ, তাহলে ইটস ন্যাচারাল বিউটি। তাহলে অ্যাপোজিটিভ যদি কোনো বাক্যে নাও থাকে তাহলেও সেটি বাক্য হতে পারে, কারণ অ্যাপোজিটিভ এক ধরনের পোস্ট মডিফায়ার, অ্যাপোজিটিভ না থাকলেও বাক্য হয়। আমরা যদি বলি শুধু উই লাভ বাংলাদেশ, তাহলে এটি একটি বাক্য। হ্যাঁ, আগের বাক্যে আমরা যদি বলি মিস্টার আলম ইজ এ লার্নেড ম্যান, আলম সাহেব একজন বিদ্বান ব্যক্তি, এটিও একটা বাক্য হয়। তবে আলম সাহেব কে তার সম্পর্কে একটা বাড়তি তথ্য দিলাম, আর প্রফেসর অফ ইংলিশ, ইংরেজির একজন অধ্যাপক। তাহলে আমরা মোটামুটি আজকে পোস্ট মডিফায়ার নিয়ে আলোচনা করেছিলাম। এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম প্রি মডিফায়ার। মোটামুটি আমাদের আশা করি মডিফায়ার সম্পর্কে তোমরা কিছুটা হলেও জানতে পেরেছো। আরও বিস্তারিত জানার জন্য তোমরা বাসায় আরও পড়াশোনা করবে। আর আমরা পরের ক্লাসে চেষ্টা করব মডিফায়ারের উপরে কিছু বোর্ড কোশ্চেন সলভ করার জন্য। তো আজকে পর্যন্তই, খোদা হাফেজ, ভালো থাকো।